বিশ্বের মোট জ্বালানি তেলের এক পঞ্চমাংশ সরবরাহ হয় যে জলপথ দিয়ে, সেই হরমুজ প্রণালী এখন কার্যত অবরুদ্ধ। এক মাস আগে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ শুরুর পর থেকেই থমকে আছে তেলের ট্যাঙ্কার। নৌ পরিবহন বিশেষজ্ঞরা বলছেন, এই অচলাবস্থা 1970-এর দশকের বিশ্বমন্দার চেয়েও ভয়াবহ পরিস্থিতির ইঙ্গিত দিচ্ছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা IAEA এর মতে এটি এখন ইতিহাসের সবচেয়ে জ্বালানি নিরাপত্তা হুমকি। 1973 সালের ইয়ম কিপুর যুদ্ধের জেরে আরব দেশগুলো তেল উৎপাদন কমিয়ে দিলে বিশ্বজুড়ে বিশৃঙ্খলা দেখা দেয়। আকাশচুম্বী দাম আর জ্বালানি রেশনিংয়ে অনেক দেশের সরকার পতন পর্যন্ত ঘটেছিল। তবে বর্তমান পরিস্থিতি আরও জটিল। বিশ্লেষকদের মতে সে সময়কার সংকট ছিল সুপরিকল্পিত নীতিগত সিদ্ধান্ত, আর বর্তমান সংকট সরাসরি যুদ্ধের ফলাফল। যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত এই অনিশ্চয়তা কাটছে না। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মিত্রদেশগুলোর জাহাজ পাঠিয়ে সরবরাহ সচল করার চেষ্টা করলেও ঝুঁকি কমেনি। ভেসপুচি মেরিটাইমের মতে আগামী দিনগুলোতে তেলের এই ঘাটতি কেবল ঘনীভূত হবে। এর নেতিবাচক প্রভাব পড়বে উন্নয়নশীল দেশগুলোর ওপর, যাদের আর্থিক সক্ষমতা কম। বিশেষজ্ঞরা বলছেন, 2-1 দিনের মধ্যে যদি পথ খুলে দেওয়া হয়, তবু এর ধকল সইতে হবে অন্তত আরও 1 বছর। তবে 1970-এর তুলনায় বর্তমান বিশ্ব কিছুটা ভিন্ন। এখন অনেক দেশের কাছে পর্যাপ্ত তেলের রিজার্ভ আছে এবং বিশ্ব এখন তেলের উপর আগের চেয়ে কম নির্ভরশীল। যদিও দাম চড়া, তবুও বাজারে বহুমুখিতা সংকট মোকাবেলায় সাহস যোগাচ্ছে। তবে যুদ্ধের তীব্রতা না কমলে কেবল বাফার স্টক দিয়ে এই দীর্ঘমেয়াদী ধাক্কা সামাল দেওয়া সম্ভব হবে না বলেই মনে করছেন অর্থনীতিবিদরা। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ।